আলু সোয়া বড়ির তরকারি তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু আলু সোয়া বড়ি ফ্রাই কোনোদিন খেয়েছেন কি? একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে সোয়া বড়ি। আমি সোয়া বড়িটাকে ফুটন্ত জলের মধ্যে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সোয়া বড়িটাকে আমি সাদা জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল নিংড়ে আলাদা রেখে দিয়েছি। এছাড়া আমার লাগবে দুটো আলু। আমি আলু দুটোকে পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়ে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপরে আমি গ্যাস অন করে দিয়েছি। গ্যাস অন করে আমি কড়াই চাপিয়েছি। তারপরে আমি এখানে নিচ্ছি সাদা তেল। গরম হয়ে যাবার পরে আমি আলু আর সোয়া বড়িগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পরে আমি এর ওপর থেকে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি আলু আর সোয়া বড়িগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, হালকা সোনালি রং অবধি ভাজবো। দেখুন আমার আলু আর সোয়া বড়িতে হালকা সোনালি রং চলে এসছে। এখন আমি আলু আর সোয়া বড়িগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পরে কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে হাফ চামচ গোটা জিরে আর 8-10টা কারি পাতা দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পরে এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি সব মশলাগুলো অল্পভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের মধ্যে একটু সোনালি কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর টমেটো কুচোনো, একটা টমেটো কুচোনো আমি এখানে নিয়েছি। তারপরে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দেবার পরে আমি মশলা টমেটো সব একসাথে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল। বেশি জল দেবেন না, খুব অল্প জল দিয়ে এটাকে ভাজবেন, কেন এটা ফ্রাই হবে তো সেই জন্যে। জল দেবার পরে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পরে আবার আমি ঢাকা খুলে সব মশলা ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার সময় একটু জল দিয়ে ভাজছি, আপনারাও একটু জল দিয়ে ভাজবেন। আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু আর সোয়া বড়িগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে আলু, সোয়া বড়ি, মশলা সব একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক নিশ্চয়ই করবেন। দেখুন আমার আলু আর সোয়া বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার সব একসাথে মিশিয়ে এটাকে ঢেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে দিচ্ছি। 5 মিনিট পরে দেখুন আমি ঢাকা খুলেছি। সব কি সুন্দর একসাথে মিশে গেছে আর ফ্রাইও হয়ে গেছে। আমার আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এর মধ্যে 2 চামচ টমেটো কেচাপ দিচ্ছি। টমেটো কেচাপ দেবার পরে সব একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে 3 চামচ জল দিচ্ছি। বেশি জল কিন্তু আমি ব্যবহার করছি না। 3 চামচ জল দিচ্ছি। জল দিয়ে আবার ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে 4 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি। 4 মিনিট পরে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার আলু সোয়া বড়ি ফ্রাই। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। আপনি এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে পারেন। আপনি এটা টিফিনেও দিতে পারেন, কিংবা আপনি যদি কোথাও ট্রাভেল করছেন তখনও আপনি এই রেসিপিটা বানিয়ে নিয়ে যেতে পারেন। এটা একদম নষ্ট হবে না, কারণ এর মধ্যে জলের প্রয়োগ খুব কম করা হয়েছে। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।